সব কিছুরই একটা যথার্থ উপযোগিতা আছে। যে পূর্ণ জ্ঞান সম্পন্ন ব্যক্তি সে খুব ভালো করেই জানে যে কোন জিনিসটাকে আমি কিভাবে সদ্ব্যবহার করতে পারবো। হিংসা, রাগ এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। কিন্তু একজন উপস্থিত বুদ্ধি বা বাস্তব বুদ্ধি সম্পন্ন মানুষ বা ব্যক্তি সে কিন্তু খুব ভালো করে জানে যে হিংসা বা রাগটাকে আমি কি করে সৎ কাজে লাগাতে পারবো। একজন বিচারপতি, তার কথাই ধরা যাক। একজন বিচারপতি যখন কোনো অপরাধীকে শাস্তিস্বরূপ প্রাণদণ্ড দিচ্ছে, তখন সে কিন্তু হিংসা করছে না। এটা হিংসাই। মৃত্যুদণ্ড দেওয়াটা এক প্রকারের হিংসা। কিন্তু সে সেটা দিয়ে একটা সৎ কাজ করছে। একজন অপরাধীকে শাস্তি দিচ্ছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকেও ঠিক একই কথাই বলছেন। যে হিংসা এই ময়দানে হচ্ছে, কিন্তু সেই হিংসা বা সেই ক্রোধকেও সঠিক কাজে ব্যবহার করা যায়। সেই জন্যেই ২য় অধ্যায়ের শ্লোক ২১ ভগবান বলছেন, "বেদা বিনাশিনাং নিত্যং য এনাম অজম অব্যয়ম। কথং স পুরুষ পার্থকং ঘাতয়তি হন্তিকম।" কি বলছেন অর্থে? হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন? তো এই শ্লোকের দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে, যে বা যিনি উপস্থিত বুদ্ধিমান এবং সে পরিপূর্ণ জ্ঞান সম্পন্ন, সে কিন্তু ভালো করেই জানে যে কোনটা আমার জন্য ঠিক হবে, কোনটা আমার জন্য ভুল হবে। সে যদি জেনেই থাকে যে আত্মা জন্ম মৃত্যুর পারাপার, এটি কোনো সাধারণ বস্তু নয়, তখন সে চেষ্টা করবে সে আত্মাকে সঠিক কাজে লাগিয়ে এই নরক যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি লাভ করার জন্য। তো ভগবান এখানে অর্জুনকে ঠিক সেটাই বলছেন যে হিংসাকে সঠিকভাবে কাজে লাগিয়ে কি করে তুমি এই জগৎ থেকে মুক্ত হতে পারবে, বা তুমি সঠিকভাবে এটাকে ব্যবহার করে কিভাবে নিজের সম্পূর্ণ বিষয়গুলোকে গুছিয়ে নিতে পারবে। ভগবান এখানে অর্জুনকে আদেশ করছেন যে তুমি এখানে যুদ্ধ করো, কারণ এখানে ভগবান অনুমোদন করছেন। তাই অর্জুনকে এখানে বাধ্য হয়েও যুদ্ধ করতে হবে, কারণ ওটাও অর্জুনের কর্তব্য। যে সে ক্ষত্রিয়, তার ধর্ম তাকে পালন করতেই হবে। এটা ভেবে যে জড় দেহের মৃত্যু হয়, আত্মার কিন্তু কোনো মৃত্যু নেই। সেইটাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের ব্যাখ্যাতেও অর্জুনকে আবারও বুঝিয়ে বললেন। হরি বল।